সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর সেবার ভিডিও নয়, আজ চলেছি পানিহাটি। আজ নিত্যানন্দ প্রভুর কর্তৃক রঘুনাথ দাসকে দণ্ড মহোৎসব, তাই আজও চললাম নিতাই চাঁদের সেই করুণাময় সেই স্থান পানিহাটি গ্রাম, যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন। গুরু ছাড়া ভজন জগতে কোনো উন্নতি নেই, এমনকি ভজন রাজ্যে প্রবেশের অধিকারও নেই। তার জন্যই জগৎকে শেখালেন মহাপ্রভু এবং নিতাই চাঁদ যে গুরু আনুগত্য বিনা কোনো কিছুই হওয়া সম্ভব নয়। নিত্যানন্দ প্রভুকে উপেক্ষা করে বারংবার রঘুনাথ দাস মহাপ্রভুর দর্শনে গেছেন এবং বারংবারই মহাপ্রভু রঘুনাথ দাসকে ফিরিয়ে দিয়েছে। তিনি বাড়ি এসে কাঁদছেন এবং ভাবছেন যে কেন মহাপ্রভুর কৃপা পাচ্ছেন না তিনি। পরে তিনি জানতে পারলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু সদল বলে এসেছেন। রঘুনাথ দাস ছুটলেন নিত্যানন্দ প্রভুর দর্শনে। গিয়ে দেখলেন বৃক্ষমূলে, মানে ওখানে একটা বট গাছ আছে, ওই গঙ্গা তীরে বৃক্ষমূলে একটু উঁচু স্থানে পিণ্ডার ওপরে আমাদের নিতাই চাঁদ বসে রয়েছেন এবং দেখে মনে হচ্ছে যেন সূর্যোদয়, কোটি সূর্যোদয় করে বসে আছেন, তার এমন জ্যোতি। নিতাই চাঁদের কাছে না গিয়েই দূর থেকে রঘুনাথ দাস দণ্ডবৎ প্রণাম করলেন নিতাই চাঁদকে। নিতাই চাঁদের সাথে যেই দলবলের যারা ছিলেন তারা নিতাই চাঁদকে বলছেন যে প্রভু, তোমাকে দূর থেকে রঘুনাথ দণ্ডবৎ করছে। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথের প্রতি বলছেন যে এতদিন পর চোরা তুই দর্শন দিলি, সবাই তো অবাক যে সে আবার কি চুরি করলো, তার সাথে তো কোনোদিনও দেখাই হয়নি, তবে রঘুনাথকে চোর কেন সম্বোধন করলো নিত্যানন্দ প্রভু? নিতাই চাঁদ বললেন যে আমার সর্বস্ব ধন চুরি করতে গিয়েছিল, অর্থাৎ মহাপ্রভুকে পেতে চেয়েছিল, কিন্তু নিতাই আনুগত্য বিনা তো মহাপ্রভুকে পাওয়া অসম্ভব, কারণ মহাপ্রভুর সব কিছুই নিত্যানন্দ, আবার নিত্যানন্দ প্রভুর সব কিছুই মহাপ্রভু। এবার নিতাই চাঁদ রঘুনাথ দাসের প্রতি বলছেন যে এবার আমি তোমায় দণ্ড দেব। তাকে সামনে টেনে এনে নিত্যানন্দ প্রভুর চরণ রঘুনাথ দাসের মস্তকে স্থাপন করলেন এবং রঘুনাথ দাস অঝরে কাঁদছেন এবং নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের প্রতি বললেন যে আমার যত গণ আছে তাদেরকে দধি চিরা তুমি খাওয়াবে। এই হলো নিত্যানন্দ প্রভুর রঘুনাথ দাসের প্রতি কৃপাদণ্ড। এবং তারপরেই শয়ে শয়ে চিরা দধি বিভিন্ন জায়গা থেকে, গ্রামের পর গ্রাম থেকে রঘুনাথ দাস আনালেন এবং এই পর থেকেই কিন্তু এই দধি চিরা মহোৎসব বা দণ্ড মহোৎসব পানিহাটিতে শুরু হলো। আজও সেই বটবৃক্ষ কিন্তু সেই পানিহাটিতে, সেই গঙ্গার পাড়ে সেই বটবৃক্ষ এখনও আছে। এই তোমাদের দর্শন করাচ্ছি সেই বটবৃক্ষ মূল, এখানেই বসে কিন্তু শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন এবং এই দধিচিরা মহোৎসব শুরু হয়েছিল। এই দণ্ড মহোৎসব কীর্তন রামদাস বাবাজির এই কীর্তন করেছেন এবং প্রত্যেকটি খুব সুন্দর কীর্তন, মানে আমাদের ইউটিউবেও এই কীর্তন পাওয়া যায়। আপনারা একবার শুনবেন সেই দণ্ড মহোৎসবের যে কীর্তন, সেই কীর্তনটা শুনবেন, রামদাস বাবাজির কীর্তন, খুবই অপূর্ব কীর্তন। যদি একটু বুঝে বুঝে শুনতে পারেন তাহলে আপনাদের কাছে পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। এরপরেই চলে এসেছিলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে তখন আরতি হচ্ছে নিতাই গৌরের, অপূর্ব সুন্দর দর্শন, খুব সুন্দর করে ঠাকুরদেরকে সাজানো হয়েছিল। আর এই চারিদিকে দেখো কত মানুষের ভিড়, চারিদিকে সবাই নৃত্য করছে, আনন্দে মানে ভেসে যাচ্ছে, আনন্দে ভেসে যাচ্ছে পানিহাটি গ্রাম, মানে অপূর্ব সুন্দর। যারা তোমরা গেছো, কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমরা কারা গেছো। আর এরপরে চলে গিয়েছিলাম রাঘব ভবন। রাঘব ভবনে যখন গিয়েছিলাম তখন মোটামুটি সবই হালকা হয়ে গিয়েছিল, ভিড় খুব একটা ছিল না। আর আমি তো শেষ বেলায় কৃপা করেছিলেন প্রভু, আমার যাবার কোনো কথাই ছিল না জানেন। প্রভু যে কৃপা করে শেষ বেলাতে ডেকেছেন এই অনেক, এই যথেষ্ট। রঘুনাথ দাসের এই দণ্ড মহোৎসবের কথা অনেকেই জানেন, তারপরেও গুরু আচার্যবর্গের কাছ থেকে যা শুনেছি তাই অল্প করে ছোট করে হলেও অগোছালোভাবেই বলার চেষ্টা করলাম। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।